السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. جنبك نبي درود اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله حسبي ربي جل الله أم في قلبي غير الله نور محمد صلى الله
আল্লাহ চৌমিনে বলে এক আল্লাহ সবাই বলি এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 অসুস্থ বানিয়ে হসপিটালে রাখতে পারতেন, তার থেকেও যাচাই করে বাছাই করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ শরীরে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহাভক্তি বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন বেগমে কিনারে আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী খাল-বিল 18,000 মাখলুকাত 80,000 আরব কিছু সৃষ্টি করতেন না। ওই দয়ার নবী মায়ের নবী হায়াতুল নবী সিদ্ধা নবী নূর নবী কামলিউল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা না চাইতে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেজন্য মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন কোরআন ও হাদিস থেকে রাসূলুল্লাহর জীবনের ইতিহাস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন সকল নবী ও রাসূলগণের পরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে প্রেরিত হয়েছেন, দুনিয়াতে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যে আগমন করেছেন, আল্লাহ কোরআনে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি জগৎ আছে ইল্লা রাহমাতাল লিল আলামিন, সকল সৃষ্টির জন্য আমি আমার মহব্বত নবীকে রহমত স্বরূপ প্রেরণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার যত সৃষ্টি জগৎ আছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের রহমত স্বরূপ আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল আসরের মধ্যে 30 পারা 22 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত আছে। নিশ্চয়ই মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস
সলিহাত, কিন্তু ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা ব্যতীত। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে তারা ব্যতীত ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ সমূহ যারা করিয়াছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, সত্য সন্তানের উপদেশ প্রদান এবং সহিংসতা সম্বন্ধেও উপদেশ প্রদান করিয়া থাকে, তাহারা ক্ষতির ভিতরে নিবৃত্ত নয়। যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই, যারা সৎ কর্ম করে তারাও কোনো ক্ষতির মধ্যে নাই। তারপরে বলছেন যে সৎ কর্মের আদেশ যারা দেয় তারাও এই ক্ষতির মধ্যে নাই, এবং অসৎ কাজ থেকে যারা বিরত থাকে তারাও এই ক্ষতির মধ্যে নাই। এই যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই বিষয়গুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 63 বছর জিন্দেগি, 63 বছর জিন্দেগিতে কোরআন নাযিলের যে সময়টা 23 বছর, এই 23 বছর সময়টা নবুয়ত পাওয়ার পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর হওয়া পর্যন্ত যে 23 বছর সময়টা, এই সময়টাই হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শের অধিকারী। তিনার উত্তম আদর্শ যারা অবলম্বন করবেন, তিনার উত্তম আদর্শ যারা অনুসরণ করবেন, তারাই ক্ষতির মধ্যে থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরুমে আলোচনা করেছিলেন, হযরতে দুধমা হালিমার পরে যখন নবীজি গেলেন, নবীজি যাওয়ার পরে সেই পত্নী, সেই নবীজি যাওয়ার পরে দুধমা হালিমার পরে একটা বকরি ছিল, বদরুমে আলোচনা করেছিলেন, একটা বকরি ছিল, যে বকরির মধ্যে দুধ বেশি আসতো না। যখন রহমাতাল লিল আলামিন নবী ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন, সাথে সাথে ওই বকরির দুধের মধ্যে পান বেশি হলো, অনেক বেশি। যে বকরির দুধ দহন করে তারা নিজেরাও খেয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, রহমাতাল লিল আলামিন নবী দুজানো বাদশা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আপনি বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু নবী ছিলেন, মায়ের দুধ পান করবেন। দুধ বা হালকা যখন মুখে দিলেন, নিয়া দুধ খাওয়াইলেন, একবারে দুধ, চারবারে দুধ যখন খাওয়াইলেন, চিন্তা করলেন যে এটা থেকে দুধ যদি খাওয়াইছি আরেকটা থেকে দুধ খাওয়াই। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে যখন ওইবারে দুধটা যখন দিলেন, রহমতের নবী আর ওইবারে দুধ আর মুখে নেয় না। বলেন সুবহানাল্লাহ। একবারে দুধ নবী খেয়েছেন, আরেকবারে দুধ আর নবী খান না, কারণ তার একজন দুধ বই আছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন শিশু নবী, তিনি ওই সময় থেকে সঠিক বিচার করেন যে আমি যদি দুইটা স্তরের দুধ আমি খেয়ে ফেলি তাহলে আমার ভোট কি খাবে। সেই জন্য রহমাতুল লিল আলামিন নবী একবারে দুধ, একদম ছোট থেকে দুধ যত বছর খেয়েছে তত বছর একবারে দুধ খেয়েছে, ওপর মানে আর কোনো লাগাই নাই। সেদিন মা হাতেমা বুঝে গিয়েছিলেন যে তিনি কোনো সাধারণ কোনো ব্যক্তি নয়, সাধারণ কোনো ব্যক্তি নয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, রহমাতুল লিল আলামিন নবী যখন তার এই ঘরের মধ্যে প্রবেশ করলেন, তিনার যে স্বামী যে ব্যবসা বাণিজ্য করতেন, এই ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত শুরু হয়ে গেল। আগে স্বর্ণ ধরলে সারি হতো, এখন সারি ধরলে স্বর্ণ হয়ে যায়। ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দেখা দিয়ে দিল। তারপর রহমাতুল লিল আলামিন নবী 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর, 4 বছর যখন রহমাতুল লিল আলামিন নবীর বয়স হইল, ওই রহমাতুল নবী, দয়ার নবী, মায়ের নবী যখন 4 বছর বয়স, দুধ মা হালিমার সাথে খেলাধুলা করতেছে। আরেকটা চাচাতো ভাই ছিল সাথে, তারা যখন মাঠের মধ্যে খেলাধুলা করতেছে, তখন আসমান থেকে জিবরাইল, মিকাইল, তারা দুইজন ফেরেশতা আসমান থেকে নেমে আসলেন। বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে নেমে আসলেন, নেমে আসার পরে ওই দুধমান, ওই যে দুধ ভর্তি ছিল, সাথে দুধ ভর্তি ছিল, তিনি দেখলেন আসমান থেকে দুইজন সুপুরুষ আসলেন, এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়াইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়ানোর পরে দেখলেন একটা স্বর্ণের পেয়ালা, একটা রূপার পেয়ালা, দুধের মধ্যে ঝমঝম করে পানি নেওয়া। যখন এই শোয়ানোর পরে যখন দেখলেন যে তার সিনাটা রাস্তা দিয়ে ফাটতেছে,
এই দৃশ্য দেখে ওই দুর্গন্ধ হয়ে আমার কাছে চলে এলো, বাবা ওই মোহাম্মদ আমার বাইরে কে যেন মাইনা করতেছে, বলে না সুবহানাল্লাহ। ও মা যা যে দেখেন আমার মোহাম্মদ ভাইকে কে যেন শোয়াইয়া তার সিনাটারে একদম ছাইরা ফেলতেছে, আমার ভাইকে তো হত্যা করে ফেলতেছে, আমার ভাইকে হত্যা করে ফেলতেছে, ও মা জলদি যা। তখন মা বাবা দুইজন দৌড়িয়ে গেলেন, যাওয়ার পরে দেখলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বসে আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। জিজ্ঞেস করে, বাবা আপনার বোন যে বললো আপনারা নাকি মেরে ফেলতেছে, আসলে ঘটনাটা কি? তিনি বললেন, আম্মা আসমান থেকে দুইজন লোক আসছে, আয়েশা আমার সিনা কি করছে, আমার সিনা মারছে, সিনা মারার পরে আমার কলিজা, আমার হৃৎপিণ্ড যেটা হাড়, এখন যেটাকে বলা হয় হাড়, এই হাড়টা বাইর করছে, বাইর করে জমজম করে পানি, হাউজে কাউসারের পানি দিয়া দ্রুত করে আবার এটাকে এখানে আবার জায়গা মতো রাখা, আবার তারা কি করছে, আল্লাহর কুদরতি ভাবে আবার সিনাটারে লাগাই দিছে। বলে না সুবহানাল্লাহ। বলে তুমি ভয় পেয়েছো? কহে আমি ভয় পেয়েছি, কিন্তু আমার কোনো সমস্যা হয় নাই। ওই নবীজির এই সিনা সাক করা এই বর্ণনা থেকে এখন ডাক্তাররা ওপেন হার্ট সার্জারি নামে তারাও কি করছে, যে রাসূলুল্লাহ হাতটাকে বাইর করছে, বাইর করে দ্রুত করছে, দ্রুত করে আবার দিয়ে দিছে, যে রাসূলুল্লাহ কিছু হয় নাই, তাহলে আমরাও এটা নিয়ে গবেষণা করে দেখি কি হয়। গবেষণা করতে করতে দেখলো যে হ্যাঁ, একটা মানুষের ভিতরে হাত যদি বাহির করে আলাদাও রাখে, মানুষটা জীবিত থাকে। বলে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী যখন দুধ পান করা শেষ, যখন ছোট থেকে একটু বড় হয়ে হওয়ার পরে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবীকে আবার তার দাদার কাছে, তার জন্মদাত্রী মায়ের কাছে আবার কি করলেন, দুধ মা হালিমা মা আমেনার কাছে তাকে ফিরিয়ে দিলেন, মা আমেনার কাছে ফিরিয়ে দিলেন। তখন বয়স 4 বছর, ফিরিয়ে যখন দিলেন, দেওয়ার পরে 6 বছর বয়স। নবীজির কয় বছর বয়স? 6 বছর বয়স যখন হয়, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের আম্মা জান মারা, আম্মা জান মারা যাওয়ার পরে নবী তো একবার এসেছি, মায়ের গর্ভে যখন ছিল, দুনিয়ায় জন্মগ্রহণ করার পূর্বে, আগমন করার পূর্বে বাবা হারাইলেন। 6 বছর বয়সে নবীজি মা হারাইলেন। হারানোর পরে দাদা আব্দুল মুত্তালিব এবং চাচারা তাকে লালন পালন করতেছে। লালন পালন করতে করতে একটা সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, নবীজির বয়স কত? 35। এর ভিতরে আরো অনেক ঘটনা আছে। তো নবীজির বয়স যখন 35 হইল, নবীজি ওই সময় 35 বছর যখন বয়স, ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অনেক ধনী মহিলা ছিলেন, আরব কুরাইশ বংশের মধ্যে অনেক ধনী একজন মহিলা ছিলেন এবং ব্যবসায়ী ছিলেন, সফল ব্যবসায়ী ছিলেন। এবং তিনি কি বলবেন, হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী ইতিপূর্বে একাধিক বিয়ে হয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একাধিক বিয়ে হয়েছিলেন। তিনি কি ছিলেন? তিনার অধীনে তিনার এই ব্যবসা পরিচালনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? নিয়োজিত করছেন। নিয়োজিত করার পরে অন্য সময় এই ব্যবসা পরিচালনা করতে শুধু লস আর লস, পরবর্তী ক্ষেত্রে বা তারপরে আপনার শিয়াল এগুলারে, এই যে তার যে ভেড়ার পাল ছিল, ছাগলের যে পাল ছিল, এগুলা খাইয়ে তো কমাই দিত, ব্যবসায় সেটা সফল হতো না। কিন্তু রহমাতুল লিল আলামিন নবীকে যখন দায়িত্বভার দিলেন, দেওয়ার পর থেকে ব্যবসা সফলতা শুরু হয়ে গেছে। তো সে চিন্তা করলো, তিনি এত বছর ধরে আমি ব্যবসা বাণিজ্য করি, ব্যবসায় শুধু লস আর লস, এখন মোহাম্মদ নামে এক লোক নিয়োজিত করলাম, এই লোক ব্যবসায় যখন আসলো, তখন কি হয়ে গেল, আমার ব্যবসা শুধু লাভের দিকে যাইতেছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যে বিবি খাদিজা, তিনি কি করলেন, আকৃষ্ট হয়ে গেলেন, আকর্ষণ আসলো তার প্রতি, যে যার দ্বারা আমার ব্যবসা উন্নতি হয়, তারে আমি যদি স্বামী হিসেবে পাই, তাইলে আমার ব্যবসা আরো কি হবে,
ভালো হবে, আমাদের তো টাকা পয়সা দৌলতের অভাব নাই, তাহলে এই মহব্বতকে আমি চাই। তো মা খাদিজা একজন দাসী ছিল। প্রথমত দাসী দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠাইছে, পাঠায় বলছেন যে মুহাম্মদ আপনি যদি চান তো আমি আপনাকে খাদিজা আপনাকে বিয়ে করবে, খাদিজা আপনাকে বিয়ে করবে। আল্লাহ নবী রহমাতুল্লাহ জানান হাও বলেন না নাও বলেন না, তবে এতটুকু বলছেন তিনি যদি বিয়ে করতে চান তাহলে আমার দাদা আছে, চাচা আছে, তাদের সাথে যেন যোগাযোগ করি। দেখেন সম্পর্কর বিবন্ধন যে আত্মীয় স্বজন মানে দেখাশোনার মাধ্যমে হওয়াটা উত্তম। রাসূলুল্লাহ আজ থেকে আরো 1500 বছর আগে কি বুঝাই দিয়েছেন যে ডাইরেক্টলি সম্পর্ক না হইয়া ওই মাধ্যম দিয়ে যদি সম্পর্কটা হয়, সম্পর্কটা পরিপূর্ণতা পায়। তো দাদার কাছে প্রস্তাব গেল, চাচার কাছে প্রস্তাব গেল, যাওয়ার পরে চাচা আবার আশা করে বলল যে তোমার নামে প্রস্তাব আসছে, তুমি কি আসলে বিবাহবন্ধনে আবদ্ধ হইবে কিনা? যদি হও তাহলে খাদিজা কি এই ঘটনা দিল যে আগেও বিয়ে হয়েছে এবং অনেক ধনী, এখন আসলে কি বিয়ে করবা কিনা বাকি আছে। তখন চাচা আপনি যদি ভালো করে করেন তাহলে কি করেন, খাদিজার সাথে আমার বিয়ে দেন, কোনো সমস্যা নাই। তাদের বিয়ে সাথে হইল। তখন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইসলাম প্রচার শুরু করেছেন? শুরু করেন নাই, আরো যে রীতিনীতি আছে ওই রীতিনীতি অনুযায়ী শেষ করতেছে, চলতেছে। ওই রীতিনীতি অনুযায়ী বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে যখন সংসার হচ্ছে, হইতে হইতে যখন 40 বছর বয়স যখন হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কি বিবাহিত না অবিবাহিত? নবীজি বিবাহিত। খেলা পর্বতের গুহা যখন নবীজি ধ্যানমগ্নে থাকা অবস্থায় 40 দিন যখন মুরাকাবায় মুশাহাদায় ছিলেন, তখন এই মা খাদিজা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যেতেন। এই খেলা পর্বতের গুহা খাবার নিয়ে যেতেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহা থেকে বাইরে আসতেন না। সময়মতো খাবার খেতেন, আবার পাটিগুলো দিয়ে যেগুলোতে খাবার খেতে চলে আসতেন। চলে আসার পরে একদিন দুই দিন 40 দিন কি করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার তার স্ত্রী কি করছে দিয়ে আসে। আর হাদিস আমরা একবার উঠতে কি হয়ে যায়, হাফ হয়ে যায়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী একবার যাইতেন আবার আসতেন, আবার যাইতেন আবার আসতেন। তিনি কি করতেন, চারবার আসা যাওয়া করতেন, এই পাহাড় উঠতেন আবার নামতেন। আল্লাহ নবী রহমাতুল্লাহ আলামিন যখন নবুয়ত পাইলেন, আল্লাহ নবী রহমাতুল্লাহ আলামিনকে সর্বপ্রথম যখন নবুয়ত দেয়, আল্লাহ কোরআনের আয়াত সর্বপ্রথম যে আয়াতটা নাযিল হয়, এই আয়াতটার নাম হচ্ছে ইকরা। আয়াতটার নাম কি? ইকরা, পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম যে আয়াতটা নাযিল হয় সেই আয়াতটা কি? এটা। আয়াতটা নাযিল হওয়ার পূর্বে একটু ঘটনা আছে। আল্লাহ নবী রহমাতুল্লাহ আলাইহি একেবারে ধ্যানমগ্ন মুরাকাবায় আছে, তখন আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ও জিবরাইল যাও আমার হাবিবের কাছে ওহী নিয়ে যাও, যাইয়া হাবিবকে সুসংবাদ দাও, হাবিবকে নবুয়তির সুসংবাদ দাও এবং এই আয়াতটা হাবিবের কাছে পৌঁছাই দাও। আল্লাহ নবী রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন সর্বপ্রথম এই আয়াতটা পৌঁছাই দিলেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তো আল্লাহ নবী বললেন আমি তো পাঠক নই, আমি তো পড়তে জানি না, আমি তো পাঠক নই, আমি তো পড়তে জানি না। এই কথা যখন বললেন, জিবরাইল আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ আপনি যে হাবিবের কাছে পাঠাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, উনি তো বলতেছে উনি পড়তে জানে না, এখন কি আমি ওনারে বইলা দেব? আল্লাহ বলেন যে না, তুমি ওনারে বইলা দিও না, আমি তোমার মাধ্যমে পাঠাইছি, তুমি ওনার সাথে কোলাকুলি করো। কি করো? আমরা যে এখন মহানাকা করি, কোলাকুলি করি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তো পাঠক নই, আমি তো পড়তে জানি না। এই কথা যখন বলছেন, তো আল্লাহর হুকুম অনুযায়ী জিবরাইল আল্লাহর হাবিবের সাথে কি করছেন? কোলাকুলি করছেন, মহানাকা করছেন। মহানাকা করার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিবরাইলের সিনা থেকে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে কি করছেন এই আয়াতগুলো বসে গেছে। তারপরে এই আয়াতগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন যে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? পাঠ করলেন। আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ একটু আগে হাবিব করতে পারে না, ওরা তুমি করলাম, এখন আবার পরের আয়াত নিয়ে বইটা রেখেছে, কারণটা কি? আমি আল্লাহ হাবিবের সিনার মধ্যে কি করছি? এই আয়াতগুলা লিপিবদ্ধ করে দিয়েছি, ব্রেনে ঢুকাই দিয়েছি, তোমার সিনার মাধ্যমে, তোমার সিনা থেকে তার সিনার মধ্যে কি করছি? আমি এটা কি করছি? কনভার্ট করে দিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। যখন নবুয়তি আসলো, আল্লাহ হাবিবের উপরে যখন কি আসলো? নবুয়তি আসলো। আল্লাহ যখন বললেন, হাবিব এখন থেকে আপনি নবীও রাসূল, আপনি নবীও রাসূল, আপনি এখন থেকে এক আল্লাহ ইবাদত করবেন, মানুষকে এক আল্লাহর দাসত্ব এবং ইবাদত করতে বলবেন। বলেন না সুবহানাল্লাহ। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গোড়ায় যখন ইসলামের মূল ধারণাটা পাইলেন, নবুয়তিটা যখন পাইলেন, নবুয়তি প্রকাশ করার জন্য হুকুমটা আল্লাহ তরফ থেকে পাইলেন, পাওয়ার পরে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন আরব গোত্রের সকল নেতাদেরকে ডাকলেন। আবু জাহেল, উতবা, সাইবা, আব্দুল মুত্তালিব, আবু জাহেল, যারা আছে আরব গোত্রের সকল নেতাদেরকে ডাকলেন, বড় বড় লিডারদেরকে ডাকলেন। তাকে বললেন যে আমি আপনাদেরকে কেন ডেকেছি আপনারা জানেন? সবাই কেমন আছেন? বলে যে আমি যদি এখন বলি যে কোরাইশ বংশের লোকেদের উপর আক্রমণ করার জন্য অন্য কোনো গোত্রের ব্যক্তিরা আমাদের এই গোত্রের লোকদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, কেমন কথা? অন্য কোনো গোত্রের, অন্য কোনো বংশের লোকেরা, শত্রুপক্ষ আমাদেরকে আক্রমণ করার জন্য, আমাদেরকে হত্যা করার জন্য দলবল নিয়ে আসতেছে, আপনারা কি সবাই বিশ্বাস করবেন? সবাই আপনাকে বলছে হ্যাঁ আমরা বিশ্বাস করব, কারণ তুমি শুধু মুহাম্মদ না, তুমি হচ্ছে আলামিন। তুমি কি আলামিন? এই আলামিন নামটা কিন্তু আল্লাহ দেয় নাই, এই আলামিন নামটা কোন মুসলমান দিছে না। এই বিদুরবিরাই তা আল্লাহ নবীকে কি করছে? আলামিন নামে ডাকতো। বিদুরবিরা হ্যাঁ জি হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আলামিন এই নামটা কে দিছে? কোরাইশ বংশের লোকেরা দিছে। তো কোরাইশ বংশের লোকেরা কি মুসলমান? তখন তো কেউ মুসলমান না। হযরত ঈসা নবী দুনিয়া থেকে আল্লাহ যখন উঠাই দিয়েছে, তারপর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিদের রাত পর্যন্ত সময় কাটাছিল 500 বছর। কত বছর? এই 500 বছর দুনিয়াতে কোনো নবী রাসূলের আগমন ঘটে নাই। তাইলে যে কেউ মনে করছে যে সূর্যটাই কি আল্লাহ, যেহেতু সকালবেলা আলো দেয়, আমরা কাজকর্ম করতে পারি, তাহলে এই জীবনের খোদা। কেউ মনে করছে আগুন ধরাই কি সব বরবারি দিয়ে থেকে এটা শক্তি বেশি, তো মনে করছে এটাই খোদা। কেউ মনে করছে কি ফাঁকা এটা আমরা বাঁচি না, তাহলে আমরা ফাঁক দিয়ে বাঁচাই, তাহলে এটাই খোদা। এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন নিজস্ব মনে করা সরকার তো প্রবর্তনা দেয়। এই বিভিন্ন প্রবর্তনের কারণে বিভিন্ন মানুষ কি করছে? বিভিন্ন ভাবে কি করছে? আলাদা আলাদা হইয়া বিদ্যুৎ হইয়া গেছে। তো বিদ্যুৎ যখন হয়ে গেছে, সকল মানুষ যখন তখন ওই বিদ্যুৎ থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন শব্দটি বিশ্বাসী, আলামিন শব্দটি বিশ্বাসী, এই বিশ্বাসী হিসাবে সবাই জানতো, চিনত, সবাই জানতো এবং সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আলামিনের কাছে তাদের ধন সম্পদ যারা আছে, যে কোনো জিনিস যে কোনো জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করতো? আমানত হিসেবে রাখতো। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত হিসেবে যখন যে জিনিসটা রাখতো, ঠিক ওই অবস্থায় ওই সময় আমার ওই ব্যক্তিটা যখন প্রয়োজন হইতো, আল্লাহ নবী রহমাতুল্লাহ লিল আলামিনের কাছে আসতো যে আমি তোমার কাছে পেলে রাখছি, আমার এই খুঁটিটা দাও। নবীজি যেভাবে
রাখছিল সেভাবে আমরা কি করতেন মানুষের কাছে ফেরত দিতেন। তুমি কখনো আমানতের খেয়ানত করেন নাই। আমি যেটা বলতেছিলাম, সব মানুষকে টাকায় বলবেন যে তোমরা কি বিশ্বাস করবা যে আমাদেরকে শত্রুপক্ষ আক্রমণ করতেছে? তখন বললেন যে হ্যাঁ আমরা বিশ্বাস করব। কেননা আপনি আমানতের খেয়ানত করেন না, আপনার জীবনে আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই, আমরা দেখি নাই আপনার কোনো চাঞ্চল্যের খারাপ আমরা দেখি নাই, আমরা বিশ্বাস করব। তাহলে কি করবা? অবসর নিয়ে আমরা তাদের সাথে যুদ্ধ মোকাবেলা করব, তাদের সাথে যুদ্ধ মোকাবেলা করব। তো বলছে ঠিক আছে, যুদ্ধ মোকাবেলার দরকার নাই। আমি আজকে একটু আগে হেরা পর্বতের গুহায় আমি কি করছি, আমার কাছে ওহী নাযিল হয়েছে। আল্লাহ বলেছেন আমাকে নবুয়্যতি দিয়েছেন, আমি নবী এবং রাসূল হিসেবে আত্মপ্রকাশ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। হ্যাঁ, এখন আপনারা এক আল্লাহর ইবাদত করবেন, এক আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না। যখন এই ঘোষণা আল্লাহ নবী দিলেন, তখনও কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। এখন যে হিন্দুরা 360 মূর্তি পূজা করে, তখন কাবা ঘরে 360টা মূর্তি ছিল। 360 ধরনের ভগবান তারা আল্লাহ মনে করত। তো যখন আল্লাহ নবী রাহমাতুল্লাহ এই কথা বললেন, মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। কেউ কয় তারে কষ্ট করে লালন পালন করলাম, 40টা বছর পাললাম, বিয়ে শাদী করাইলাম, মোহন দেয়া কয় বলে আমার আল্লাহ বলে বাদ, তার বলে কোন আল্লাহ আছে? কেউ কয় বন্ধ, কেউ কয় ফাল হয়ে গেছে, কেউ কয় বাইরে লাভ, কেউ কয় বিভিন্ন ধরনের বিভিন্ন কি গালমন্দ করতেছে। কেউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে না। ওই মিটিংয়ের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে সবাই মিলে রাগে ক্ষোভে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিটিংয়ের মধ্যে কি করবে, মেরে ফেলবে, এরকম একটা পরিস্থিতি হয়েছে। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এবং চাচারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেট করে ওনাকে কি করছে, বাড়িতে নিয়ে গেছে। তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে গেলেন বাসার মধ্যে খাদিজার কাছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন যে খাদিজা, আমার কাছে তো ওহী আসছে, আমি তো 40 দিন 140 দিন ধ্যানভঙ্গ ছিলাম, আল্লাহ আমাকে নবুয়্যতি দান করছে, নবুয়্যতি প্রকাশ করার কথা বলছে, আমি আল্লাহর নবী, তুমি এক আল্লাহর ইবাদত করবা আর আমার নবী হিসেবে মানবা। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনার সাথে আমি দীর্ঘদিন সংসার করতেছি, আমি আপনাকে বিশ্বাস করি এবং মানি, আমি মেনে নিলাম এবং আমি করে নিলাম মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আল্লাহ নবী রহমাতুল আলামিন নবীর হাতে বায়াত রাসূল গ্রহণ করে নবীর উপরে ঈমান এনেছিলেন সেই ব্যক্তিটা মহিলাদের মধ্যে, তিনি কে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। একজন স্ত্রী কিন্তু জানে যে তার স্বামীটাকে বদমেজাজি, ভালো মন্দ খারাপ বিষয়টা কি একজন স্ত্রী বোঝে না? একজন যদি ফিসা বলে, একটা ফিসা হয়ে গেল, একজন ফিসা বিদাবি করলো, তিন ব্যক্তির কাছে সে ফিসা না, কয় ব্যক্তির কাছে? ধরছে ফিসা একজন, এই তিন ব্যক্তির কাছে সে কখনো ফিসা হইতে পারবে? কেমন পর্যন্ত চেহারা সে পারবে না। এক, তার ঘর ভরুর কাছে কোনদিনে যত রকমের ফিসা করবে, ঠিক আছে গেলে তো আপনি যদি ফিসা বোমা থাকতে ধরেছে, কারণ তার আসল গোপন নকল দর্শন ধরনের বিস্তারিত সকল তথ্য কার কাছে আছে? স্ত্রীর কাছে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ মারা যাওয়ার পরে তার স্ত্রীর জিজ্ঞেস যে তোমার স্বামীটা ভালো নি কও। স্ত্রী যদি বলে যে হ্যাঁ আমার স্বামী ভালো মানুষ, আল্লাহ বলবে ঠিক আছে স্বামী ভালো। স্বামীরে বলবে যে স্বামী তোমার স্ত্রী আছে, হ্যাঁ আমার স্ত্রী আছে, আসলে বলতে ভালো কিনা? তো যদি বলে আল্লাহ আমার বউ তো খুব ভালো, আমার রুজুমানে একাই দিত, আমার বাচ্চাকে দিত, আমার এই করতো সেই করতো ভালো, তো ঠিক আছে সব বুঝলাম। তো স্বামী স্ত্রী দুজনে আল্লাহ কি করবে? জান্নাত দিয়ে দিবে। তাহলে সার্টিফিকেট দিবে কার থেকে? আপনার ক্যারেক্টারের সার্টিফিকেট দিবে কার থেকে? হ্যাঁ, স্ত্রী থেকে। আসল বাজার কার থেকে দিবে?
ঘরের বউ থেকে বউয়ের অনেকে অযত্ন করে অবহেলা করে, কিন্তু বউ যদি এই সময় আমার কাজ করে দাঁড়ায় তো আল্লাহ সকালে একবার মারছে, বিকালে একবার মারছে, দুপুরে একবার মারছে, আজকে একবার মারছে, বাইরে কোনো কি নাই, সারা খাওয়া নাই, তো এই খামটা আমি জানাতে পারবো, জানাতে পাওয়ার কোনো সুযোগ নাই। আমি কথা কেন বললাম, আল্লাহ নবী রহমত আলী আগামী নবী সর্বপ্রথম দাওয়াত দিয়েছে কোরআন বলছে লোকেরা কেউ অ্যাকসেপ্ট করে না, মানে নাই, পরে যখন দাদা সাসার যখন কিটা কি করলেন, খাদিজা ঘরে দিয়ে গেলেন, তখন বললেন যে আমার তো রসুল দিয়েছে, এক কালিমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি নবী হচ্ছি, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তুমি বিশ্বাস করো। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করলাম। খাদিজা কি করলেন, সর্বপ্রথম ঈমানদার ঈমান গ্রহণ করলেন। আল্লাহ নবী রহমতুল্লাহ আলাইহি নবী হঠাৎ মেরাজে গেলেন, আল্লাহ ডাকাই দিলেন, আল্লাহ নবীর মেরাজ কোথায় ডাকাই দিলেন, মেরাজে। তখন কিন্তু আল্লাহ নবীর ওই যে সুফাত পাওয়ার পর থেকে আর অভিযোগ করতে পারে না, প্রকাশ্যের দিনে দাওয়াত দিতে পারে না, কারণ যদি দাওয়াত দিতে যায় মেরে দেব। আল্লাহ নবী কোথায় গেলেন, মেরাজে, আল্লাহ ডাকাই দিলেন মেরাজে। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, আমার পরে 27 বছর, আমি মেরাজের ঘটনা মেরাজের সময় বলবো, এখন শুধু ওই নবীর ঘটনাটা দিই। মেরাজ যখন গেলেন 27 বছর আল্লাহ নবী রহমতুল্লাহ আলাইহি কাটাইলেন। তো মেরাজ যাওয়ার সময় হাতিমে কাবা থেকে কোন রাজ উম্মে হানি ঘর থেকে নবীজি হাতিমে কাবা গেছে, হাতিমে কাবা থেকে 2 রাকাত নামাজ পড়ে আও, হাতিমে কাবা 2 রাকাত নামাজ আদায় করে ওখান থেকে যখন ঘোড়া নামে সাওয়ার হইয়া গেলেন বাইতুল মুকাদ্দাস, বর্তমান মসজিদুল আকসা, যে জেরুজালেম ফিলিস্তিন যেটা আছে, ওখানে যখন গেলেন, যাওয়ার পরে যাই দেখলেন আল্লাহ নবী রহমতুল্লাহ আলামিনের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় আছে। হাদিস শরীফে এসেছে আল্লাহ দুনিয়াতে পয়গম্বর পাঠাইছেন 1,72,40,000। তো যদি 1 লক্ষ হয় তাহলে 1 লক্ষ নবী রাসূল করে ওই মসজিদুল আকসা কি করছেন, দাঁড়ায় আছেন। আর যদি 2,24,000 হয় তাহলে 2,24,000 রহমতুল্লাহ আলামিন নবীর জন্য দাঁড়ায় আছে। নবীজি গেলেন, যাওয়ার পরে ওখানে 2 রাকাত নামাজ পড়াই। তো সবাই ওখানে আমাদের বড় দিয়েছে, সবাই একটা যেহেতু বিহাদার ইমাম আর বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা নামাজ পড়াইয়া তিনি কি করলেন, মেরাজ যাওয়ার পরে ওখান থেকে আসলেন, 27 বছর সময় কাটাইলেন। কয় বছর সময়, 27 বছর সময় কাটায় আবার আসলেন। তো 27 বছর সময় কাটায় যখন আসছে, আসার পরে আয়েশা এমনি দিনের দাওয়াত কিন্তু দিতেছে না, এমনি বর্ণনা করতেছে, আবু জাহেল ওবা সাহেবা যারা আছে তারা বলতেছে যে দেখো আজকে তো আমি মেরাজে গেছিলাম, আল্লাহ আমারে ডাকছে, আমরা গল্প গুজব করি না, কিন্তু একটা ঘটনা বলতে তো আমরা কই, দোকানে বাইরে এনে দিত। তো নবীজিও এই কাফের মুশরিকদের কি দিতে দাওয়াত দিব, দিতে দাওয়াত দিলে তো মারবো। তো বলতেছে যে আমি তো আজকে মেরাজে গেছি, 27 বছর সময় কাটাইছি, আবার আসছি, আবার এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছি, মুকাদ্দাস থেকে নামাজ পড়াইছি, পরে আল্লাহ আমার জান্নাত দিয়েছে, জান্নাত দিয়েছে, বিস্তারিত বলতেছে। এতদিন মনে করছি নবী মোহাম্মদ আব্দুল্লাহ বিন মোহাম্মদ আনাবাগর ও হচ্ছে পুরাবাগ, ওনার আউযুবিল্লাহ কাফের মুশরিকরা বলতেছে আর কি তিনি সম্ভব মক্কা থেকে জেরুজালেম কত দূরে, ওখান থেকে আবার বলে আসে, আবার বলে 27 বছর, পাগল ছাড়া আর কিনা, পুরাই এখন পাগল হয়ে গেছে, পুরাই হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ওই এই ঘটনা শোনার পরে কাফের মুশরিকরা ছোট ছোট বাচ্চাদেরকে লড়াই দিছে যে নতুন করে আব্দুল্লাহ বিন মোহাম্মদ পাগল হয়ে গেছে, আরে তোমরা পাগল কে সাথে দেখতেই দেই না, দেখতে কি করবা, কি যে বাবা পাগলকে তো বলা হয় না, দেওয়ার তাই করে সেই এরকম ঘটনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলা বলছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চুল ছিল, এটা বড় বড় চুল ছিল, বড় বড় চুল ছিল, সেটাকে বলা হয় বাপের চুল। তো যাই হোক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে যখন এটা কাটা গেল, আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, সে দৌড়ে গেলেন, দৌড়ে গেছে, আর বলতেছে মোহাম্মদ ফারুক হয়ে গেছে, ফারুক এর সাথে পথে পথে দেখা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কিন্তু বন্ধু, তারা কি দুনিয়ার আপনারা বন্ধু বান্ধব তৈরি করেন না, চলা করতে, কলিগ, বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মক্ষেত্রে, তারা হচ্ছে বন্ধু, ব্যবসায়িক পার্টনার, বন্ধু। আবু জাহেল বলতেছে আবু বকর কি
ওরা নতুন খবর দেখাইছে কি কয় যেতে কদিন আগে যে কইলো হ্যাঁ আল্লাহর ইবাদত করতাম হ্যাঁ তো এখন বলতাছে হ্যাঁ নাকি এর থেকে আস্তা রাতের ভিতরে মসজিদুল আকসা গেছে নামাজ পড়ছে আনা বলে আশা আছে গেছে এর থেকে বলে মাসুদ তো নামাজ পড়েছি এই সেই বিভিন্ন ধরনের কথা সে বলতাছে আসলে তো তোমার বন্ধু ভালো হয়ে গেছে কয় আল্লাহ তুমি কাঁদতে শুনছো কথা বা আমি তো কাঁদতে শুনছো মোহাম্মদের নিজ জবান থেকে শুনছো কি বলে আমি ওনার নিজস্ব জবান থেকে কি করছি শুনছি বলে যদি মোহাম্মদ রাসূল নিজ জবান থেকে এটা বলে থাকে সে সত্য বলেছে আবু বকর আবু কি করে নাই ইসলাম গ্রহণ করে নাই বলে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে আমার বন্ধু যদি কয় তাইলে সে সত্য বলছে সুবহানাল্লাহ বলতে না এবং সে সত্য তার আল্লাহ সত্য তার কালিমা সত্য দৌড়ে আসলেন আশা বললেন আপনি কথা বলছেন কয় হ্যাঁ আমাকে বলাইতে বদুল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন এর বৃদ্ধদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক মহিলাদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন মা খাদিজাতুল কুবরা এখন শিশু বাচ্চা বেলাল হাবশী কি নাম বেলাল কুচ্ছিত কালো চেহারা একটা মানুষ শিশু তিনি একজন মালিক কর্মচারী দাস মানে ওই সময়টা ছিল আপনি যদি টাকা দিয়ে বড়দের কিনে নেন তাহলে কেউ আজীবনের জন্য কি করতে পারে একজন আরেকজনের কেনাবেচা হইতো মানুষের সময় তো আগে ছিল বেলা ছিল একদম কি কুচ্ছিত কালো চেহারা একটা ছেলে বেলাল কানে খবর গেছে যে এরকম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ নতুন ইসলাম গ্রহণ করে ইসলাম প্রচার করতেছে বেলাল এই খবর শোনার পরে সে পাগল হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করবে তিনি গেলেন আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমারে মুসলমান বানাই দেন সুবহানাল্লাহ আমাকে কি করে মুসলমান বানাই দেন তো বেলাল হাবশীকে আল্লাহর হাবিব মুসলমান বানাই দিলেন বানাই দেওয়ার পরে তিনি আবার ওই যার কাছে যে মালিক কর্মচারী ওখানে গেলেন যাওয়ার পরে বলল কি কই গেছিস মোহাম্মদের কাছে কেন গেলি আমি ইসলাম গ্রহণ করছি তুই ইসলাম গ্রহণ করছিস তুই না আমার কাছে কিনা গোলাম তুই না আমার কিনা গোলাম আমি তোর কয় করছি তো আমি তোর কিনলাম কয় করলাম আমার অনুমতি ছাড়া গেলি ইসলাম গ্রহণ করবি তোর দিয়ে এর করছে মধুভূমির মধ্যে এই ফেলের উপরে পাথর দিয়ে ইয়ার উপরে পাথর দিয়ে কি উত্তপ্ত রোদের মধ্যে বালুর মধ্যে কি করছে এখানে মারা গেছে তোর আর কোনো শাস্তি না তোর এই শাস্তি তুই কেন আমার হুকুম ছাড়া আমার গোলাম হইয়া আমার না জানে একটা তুই ইসলাম গ্রহণ করলি এটা জানার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি গেল এই খবর পৌঁছে গেল এই খবর পৌঁছানোর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আর কয়েকজন গোপন সাহাবী তারা মিলে ওই যে মালিকের থেকে এর ক্রয় করে কি করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছে মানে মালিক যত টাকা দিয়ে কিনছে ওই মোহর কইছে কত বিক্রি করা হবে এত বিক্রি করব এই টাকা